এসআইআর থেকে শুরু করে আয়ুষ্মান ভারত নানান সরকারি কাজের দায়িত্ব ন্যস্ত হয়েছে আইসিডিএস কর্মীদের ওপর। এই কাজ সংক্রান্ত বিষয় বিডিও সহ অন্য সরকারি আধিকারিকদের কাছে প্রায় যেতে হয় আইসিডিএস কর্মীদের। এবার এরকমই একটি আইসিডিএস কর্মী বিস্ফোরক অভিযোগ করলেন বিডিওর বিরুদ্ধে। অভিযোগ, ওই আইসিডিএস কর্মীকে নানা রকম কুপ্রস্তাব দিয়েছেন অভিযুক্ত বিডিও নাকি ওই আইসিডিএস কর্মীর শরীরের মাপ নিয়ে কথা বলেছেন, রিসর্টের সময় কাটানোর প্রস্তাবও দিয়েছেন। ওই আইসিডিএস কর্মীর আরও অভিযোগ, বিষয়টি প্রতিবাদ করলে নাকি ওই বিডিওর স্ত্রী তাকে রীতিমতো হুমকি দিয়েছেন। গোটা বিষয়টি নিয়ে পুলিশের দ্বারস্থ হয়েছেন ওই আইসিডিএস কর্মী। এছাড়াও রাজ্যের মুখ্যমন্ত্রী, স্বরাষ্ট্র সচিব, ডিএম, এসপি সহ প্রশাসনের শীর্ষ স্তরে বিষয়টি নিয়ে অভিযোগ জানাচ্ছেন ওই আইসিডিএস কর্মী। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে বীরভূমের দুবরাজপুরের বিডিওর বিরুদ্ধে মারাত্মক অভিযোগ উঠেছে। ওই আইসিডিএস কর্মীর অভিযোগ অনুযায়ী ওই সরকারি কর্মীর সঙ্গে কথোপকথনের সময় বিডিওর বিরুদ্ধে আপত্তিকর মন্তব্য এবং রিসর্টের সময় কাটানোর প্রস্তাব দেওয়ার অভিযোগ উঠেছে। এমনকি যুবতীর শরীরের মাপ নিয়েও প্রশ্ন করা হয়েছিল বলে অভিযোগ। এই ঘটনায় স্বাভাবিকভাবে চাঞ্চল্য ছড়িয়েছে দুবরাজপুরে। একজন সরকারি কর্মীর সঙ্গে প্রশাসনের একজন আধিকারিকের এমন আচরণের অভিযোগ সামনে আসায় বিষয়টি নিয়ে শুরু হয়েছে আলোচনা। অভিযোগকারী আইসিডিএস কর্মীর দাবি, তিনি বিষয়টি নিয়ে যথেষ্ট অস্বস্তির মধ্যে পড়েন। তার অভিযোগের ভিত্তিতে ঘটনাটি নিয়ে কি পদক্ষেপ করা হবে এখন সেদিকেই নজর রয়েছে। যদিও অভিযোগের সত্যতা এবং সম্পূর্ণ বিষয় তদন্তের পরই স্পষ্ট হবে। সরকারি কর্মীর তরফে তোলা এই গুরুতর অভিযোগ এবং সেই অভিযোগকে কেন্দ্র করে দুবরাজপুরে প্রশাসনিক মহলেও বিষয়টি নিয়ে চর্চা চলছে। আসুন প্রথমে শোনাই অভিযোগকারিনী কি বলছেন সেই বক্তব্য। ওই ডিপার্টমেন্টে আমাদেরকে যেতে হয়। আমি মেনলি আইসিডিএস ডিপার্টমেন্টেই আমার কাজ, কিন্তু যেহেতু আয়ুষ্মান, তার আগে এসআইআর, এই সমস্ত ডিউটিগুলো করতে হয়েছে আমাদের, তো ওই ডিপার্টমেন্টের সাথে আমাদের কোলাবোরেট করে অনেক কাজই করতে হয়। তো সেই কাজের সূত্রে প্রথমে উনি অনেকটা বড়, তো উনি আমার থেকে, তো উনি কিছুটা স্নেহপ্রবণ ছিলেন আমার প্রতি। তো তারপরে সাডেনলি সেটা বিভিন্ন রকম অফারিং বা চ্যাটের দিকে মোড় নেয় এবং আমাকে রিপিটেটিভলি মানে আমার ব্যক্তিগত জীবন সম্পর্কে, আমার বয়ফ্রেন্ডের সাথে আমার রিলেশনশিপ কেমন, অ্যাকচুয়ালি অ্যাক্টিভ কিনা, বা আমার এগুলো প্রয়োজন, বা আমি লাইফ কেমন, এই সমস্ত বিষয়ে আমাকে নিজে চেম্বারে বসে উনি প্রশ্ন করেন। সামটাইমস উনি এটা বলেন যে আমি সিঁদুর পরিয়ে তোমাকে বিয়ে করতে চাই, বাট আমি ম্যারেজ চাই, আমি করতে পারছি না। এবং আরও নানান ধরনের গান পাঠানো, যেগুলোর ভিডিওগুলো খুব একটা মানে সহজ সরল নয়, মানে ইউটিউব থেকেই পাঠানো, কিন্তু সিডাকটিভ কিছু সেটার মধ্যে ছিল। এবং তার সাথে সাথে আরও বিভিন্ন রকমের এবং প্রপোজাল, বাইরে রিসর্টে যাওয়ার ওনার সাথে, বা ওনার বউ মানসিকভাবে অসুস্থ, তাই উনি শান্তি পান না, উনি শান্তি খুঁজতে আমার কাছে এসেছেন। এই ধরনের জিনিসগুলো আমাকে মানে প্রথম থেকে ফেস করতে হচ্ছিল। আমার বিভিন্ন বডি পার্ট মেজারমেন্ট কত, যাতে উনি আমাকে লন্ড্রি গিফট করতে পারেন, এই ধরনের বিভিন্ন রকম মানে প্রপোজাল আমার থেকে পাচ্ছিল। এবং বারবার আমাকে বলা হচ্ছিল যে মুখ খোলা যাবে না, মুখ বন্ধ রাখতে, মুখ খুললে তার ফল খুব একটা ভালো হবে না, এবং উনি নিজের ক্ষমতা প্রদর্শন করে আমার চাকরি অ্যাট স্টেক হতে পারে, বা আমার ট্রান্সফার আটকে যেতে পারে। এবং এই সব কিছুর পরে যখন আলটিমেটলি আমি স্ট্যান্ড নিই, উনি পুরো জিনিসটা আমার দিকে ঘুরিয়ে দেওয়ার চেষ্টা করেন, যে আমি ওনাকে সিডিউস করছি। ওনার ওয়াইফকে দিয়ে ফোন করানো হয় আমাকে, তিনি আমাকে নানা রকম থ্রেট মারেন যে ওনার ফ্যামিলির কেউ আইএস, সম্ভবত ওনার মামা, তিনি আমার বিরুদ্ধে ড্রাস্টিক স্টেপ নিতে পারেন, আমাকে ওয়ার্ন করা হচ্ছে, এইভাবে আমাকে বলা হয়। এবং সর্বোপরি আমাকে সারাক্ষণ জাস্ট মুখ বন্ধ রাখার, এবং মুখ খুললে তার ফল খুব খারাপ হতে পারে, এই ধরনের কথা বারংবার বলা হয়। এবং আলটিমেটলি আমি ওয়ার্ক প্লেসে ভীষণ প্রেশারাইজ ফিল করি, আমি মানসিকভাবে বিপর্যস্ত হয়ে যাই। এবং আমার ওভারিন টিউমার রিলেটেড কিছু ইস্যুস আছে, তো সেটাকে কেন্দ্র করে বারবার আমাকে সম্বোধন করা হয়। ওই ক্যান্সারের পেশেন্টটা, তার সাথে সে আমার সম্পর্কে এসব বলে বেড়াচ্ছে, আমাকে নিয়ে নিজের নাম জড়াচ্ছে, এবং আরও পারিপার্শ্বিক অনেক লোকজনের কাছ থেকেও এই ধরনের কথা আমি শুনি। তো আমার মনে হয় যে পুরোটাতে আমার ফান্ডামেন্টাল রাইট এবং আমার ডিগনিটি নষ্ট হচ্ছে, তার জন্য আমি পুলিশের দ্বারস্থ হই বাধ্য হয়ে। অভিযোগকারিনীর দাবি, প্রথম দিকে পুলিশ অভিযোগ নিতে চায়নি, তাকে প্রথমে জিডি করার জন্য চাপ দেওয়া হয়, কিন্তু অভিযোগকারিনী অনড় ছিলেন এফআইআর করার বিষয়ে। তারপর তাকে বেশ কিছুক্ষণ থানার বাইরে অপেক্ষাও করতে হয়। পরে সমস্ত দিকটা খতিয়ে দেখে পুলিশ এফআইআর নেয়। পুলিশের কাছে অভিযোগ দায়ের করা ছাড়াও
রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, স্বরাষ্ট্র সচিব শঙ্খমিত্রা ঘোষ, জেলার এসপি এবং ডিএম এর কাছেও অভিযোগ জানিয়েছেন ওই মহিলা। আরও একবার শোনাই এই প্রসঙ্গে তিনি ঠিক কি বলেছেন সেই বক্তব্য। প্রথম দিকে পুলিশ নিতে চায়নি বা শুধু জিডি করতে বলা হয়েছিল, কিন্তু আমি বলেছিলাম যে আমি তো জিডি করতে আসিনি, আমি এফআইআরই করতে এসেছি। তো আপনারা যতক্ষণ না এফআইআর হবে কি হবে না সেটা ডিসিশন নিচ্ছেন, আমি অপেক্ষা করব। তো সেটা যদি 72 আওয়ার্স অপেক্ষা করতে হয় আমি 72 আওয়ার্সই অপেক্ষা করব, এবং আমি থানার বাইরে অপেক্ষা করব। ওনারা থানার মধ্যে থাকতে বারণ করেন, বলেন থানাটা থাকার জায়গা তো নয়। আর ঠিক আছে, কোনো অসুবিধা নেই, আমি বাইরে ওয়েট করব। তো তারপরে আলটিমেটলি ওনারা আরও হায়ার অথরিটির পারমিশন নিয়ে অবশেষে আমার এফআইআরটা লঞ্চ করেন, এবং আমি সমস্ত প্রসেস কমপ্লিট করে রাত 12:30টার সময় পুরোটা শেষ হয়। এবং তারপর ওনারা আমাকে পুলিশের গাড়ি করে আমাকে কোয়ার্টার অবধি পৌঁছে দিয়ে যান। এর বাইরে আর কোথায় অভিযোগ জানিয়েছেন? এর বাইরে আমি অলরেডি মেল করেছি সিএম স্যারকে, মাননীয় সিএম স্যারকে। তাছাড়া পার্সোনাল সেক্রেটারি যিনি আছেন শঙ্খমিত্রা ম্যাম, ওনাকে মেল করা হয়েছে, ডিএম স্যারকে মেল করা হয়েছে, ডিজি, এসপি বীরভূম, আর আমার হায়ার অথরিটি যারা আছেন ডিপিও স্যার, সিডিপিও স্যার, এনাদের সবাইকে আমি করেছি। এবং ইউনিয়ন মিনিস্টার যিনি আমাদের ওমেন অ্যান্ড চাইল্ড ডেভেলপমেন্টের যিনি ইউনিয়ন মিনিস্টার আছেন অন্নপূর্ণা দেবী, ওনাকেও আমি আমার এন্ড থেকে মেল করে সবটা ইনফর্ম করেছি। এ বিষয়ে দুবরাজপুরের বিজেপি বিধায়ক অনুপ কুমার সাহা তিনি বলছেন যে বিষয়টি আইনি প্রক্রিয়ার মধ্যে রয়েছে, আইনের মাধ্যমে সমাধান করা হবে। আইনের উপর আমাদের সম্পূর্ণ আস্থা রয়েছে, রাজ্যে আইনের শাসন প্রতিষ্ঠিত হবে। শোনায় বিজেপি বিধায়ক অনুপ কুমার সাহার বক্তব্য। দুবরাজপুর ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক বিডিও সাহেবের বিরুদ্ধে একজন মহিলা যিনি সুপারভাইজার আছেন, তিনি অভিযোগ করেছেন বিডিও সাহেবের বিরুদ্ধে দুবরাজপুর থানাতে। সম্পূর্ণ বিষয়টি আইনি প্রক্রিয়ার মধ্যে দিয়ে আছে, আইনের মাধ্যম দিয়ে সমাধান হবে। আইনের প্রতি আমাদের আস্থা আছে, পশ্চিমবঙ্গে আইনের শাসন প্রতিষ্ঠিত হবে। বীরভূমের দুবরাজপুরের একটি খবরের দিকে আমরা নজর রেখেছি এবং এক আইসিডিএস কর্মীকে কুপ্রস্তাব দেওয়ার অভিযোগ একজন সরকারি আধিকারিকের বিরুদ্ধে। এই ঘটনায় রীতিমতো শোরগোল পড়ে গিয়েছে। ওই অভিযোগকারী পুলিশের বিরুদ্ধে অভিযোগ তুলেছেন। তিনি নাকি যখন থানাতে অভিযোগ জানাতে গিয়েছিলেন তখন তাকে বলা হয়েছিল যে আপনি জিডি করুন, কিন্তু ওই তরুণী এফআইআর করতে নারাজ ছিলেন। পরে পুলিশের তরফ থেকে সমস্ত অভিযোগ শোনার পর এফআইআর নেওয়া হয় এবং ওই তরুণী জানিয়েছেন যে তিনি রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর কাছেও বিষয়টি জানিয়েছেন, পাশাপাশি তার যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ তার কাছেও বিষয়টি তুলে ধরেছেন। যদিও একজন সরকারি আধিকারিকের বিরুদ্ধে এই ধরনের অভিযোগ ওঠায় কিন্তু শোরগোল পড়ে গিয়েছে। ওই ব্যক্তির কোনো রকম কোনো প্রতিক্রিয়া এখনো পর্যন্ত পাওয়া যায়নি। তবে ওই অভিযোগকারিনী তার ঠিক কী বক্তব্য সেটা কিন্তু আমরা তুলে ধরেছি আপনাদের সামনে। সমস্ত আপডেট পৌঁছে দেবো আপনাদের কাছে। নজর রাখুন আজ তাক বাংলায়, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।